চিল্লাবেন আল্লাহু আকবার। ছেলের ঘুম নষ্ট হবে, মেয়ের ঘুম নষ্ট হবে। অতএব তুপ করে আপনি লড়াই করে যাবো, সেদিকে নামাজ পড়ে আসছেন, তাহলে কোথা গেল? আপনি জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছেন, আপনার বিবিওয়ালা বাচ্চাকে জাহান্নামের হাত থেকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করতেছে না। তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার ছেলে মেয়ে বিবিওয়ালা বাচ্চাকে জাহান্নামের হাত থেকে বাঁচাও। তাহলে নিজে বাঁচার চেষ্টা করতেছি, আমার ছেলে মেয়ে বাঁচার চেষ্টা করতেছি না। এই হযরতে ফাতেমা মৃত্যুর পর হযরত আলী বাজার মানুষের সাথে বেশি কথা বলে নাই। রাস্তায় হাঁটে হযরত আলী পাগল হয়ে গেছে, একটা পাগল হেঁটে যাচ্ছে। সাহাবীরা চিন্তা ভাবনা করিয়া হযরত আলীকে বাজার দ্বিতীয়বার বিয়ে করালেন। দ্বিতীয় বিয়ে করার পরে হযরত আলী ওই বিবির গর্ভের থেকে বাজার আরো 5টা ছেলে বাজার জন্মগ্রহণ করেছে। আর 7টা ছেলে ছিল, 2টা ছেলে ছোটবেলা বালক বয়সে মারা গেছে। যেই 2টা ছেলে মারা গেছে, একটা ছেলের নাম হলো মুহাসিন, আর একটা ছেলের নাম হলো হযরত আব্দুল্লাহ। এই 2টা ছেলে মারা গেছে, 5টা ছেলে দুনিয়ায় জীবিত ছিলেন। 5টা ছেলের মধ্যে বড় ছেলের নাম হলো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার ছেলের নাম হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার ছেলের নাম হলো মুহাম্মদ হানিফা, আর 4 নাম্বার ছেলের নাম মুসআব ইবনে আকিলানি, আর 5 নাম্বার ছেলের নাম হযরত ওমর আলী। আল্লাহু আকবার। হযরত আলী 7টা ছেলে, 2টা ছেলে মারা গেছে, আর 2টা ছেলে জীবনে দুনিয়ায় বাঁচা আপনার মারা গেছে, আর 5টা ছেলে দুনিয়ার বুকে বাঁচা জীবিত ছিল। হযরত আলী যখন নামাজে দাঁড়াইতেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহলি পরিবারকে বাঁচাও। অর্থাৎ নিজে শুধু নামাজ পড়বে না, তোমার ছেলে মেয়েকে নামাজের ট্রেনিং দাও। হযরত আলী নামাজে যখন দাঁড়াইছে, 2টা ছেলেকে 2 পাশে দাঁড় করিয়ে নামাজে দাঁড়াইছে। হযরত আলী রুকু দেয়, ছেলে 2টা রুকু দেয়। হযরত আলী সিজদায় যায়, ছেলে 2টা সিজদায় যায়। আমার একটা বদভ্যাস আছে, আমার বদভ্যাসটা হলো আমি সুন্নত নামাজ শুনি বেশিরভাগ বাসায় করি। কারণ আমার ছেলে মেয়ে ছিল, আমার ছেলেদেরকে নামাজের ট্রেনিং দিয়েছি। আমার ছেলেদেরকে আমি নামাজের ট্রেনিং দিয়েছি। আমি যখন সুন্নাত এখনো আজকেও সুন্নত নামাজ আমি বাসায় করছি, আর ফরজ নামাজ জামাতের মসজিদে আদায় করছি। সুবহানাল্লাহ বলে বলা। এখানে আল্লাহ রাসূল বলেছেন তোমাদের ঘরটাকে গোরস্থান বানায় না, তোমাদের ঘরটাকে গোরস্থান বানায় না, ঘরের মধ্যে নামাজ পড়বে। এখানে আমি যখন নামাজে দাঁড়াইছি, আমার ছেলেদেরকে এক ছেলে ডান পাশে একটা ছেলে বাম পাশে দাঁড় করাইয়া আমি যখন নামাজে দাঁড়াচ্ছি আল্লাহু আকবার বলছি, ছেলেরা আল্লাহু আকবার বলছে। আমার ঠোঁট করছে, দাঁড়িয়ে হচ্ছে, আমার ছেলেরা আমার মুখের দিকে তাকা থেকে ওরা ঠোঁট ধরাইছে। কথা বুঝতে পারলেন না? ঠিক হযরত আলী ডান পাশে হাসানকে, বাম পাশে হুসাইনকে দাঁড় করাইয়া
তুমি স্বীকার করো, কিন্তু দলয় করে থাকে আর বাচ্চাটাকে এক হাত দিয়ে এরকম করে বাচ্চার পাশে একটা ঠাকুর মানে, আর এখান থেকে আপনার একটা হাত দিয়ে আপনার ইন্দুরের পাশে বাজারে এরকম করে ট্যাংরা যায়, ইন্দুর যখন নড়াচড়া করে বাচ্চা ফিরিয়া যাইয়া ইন্দুরের ঘাড় মেরে ধরে। কথা বলছেন না? দেখছেন না? কি কথা দেখেন না? বাচ্চা একটা ইন্দুর, একটা বিড়াল ইন্দুর ধরে নিয়েছে, নিজের বাচ্চাকে আপনার ইন্দুর সামনে দিয়ে বলে বাবা টেনে নিয়ে যাও। কিভাবে শিকারে করা যাবে? একজন ইন্দুর একটা বিড়াল হয়ে নিজের বাচ্চাকে শিকার করার জন্য টেনে দিচ্ছে, আর আপনি বাবা হয়ে আপনি বাঁচার জন্য, জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছেন, নামাজ পড়তেছেন। আপনার ছেলেকে আপনি নামাজের টেনে দিলেন না, আপনার ছেলেকে নামাজের টেনে দিলেন না। আল্লাহ বললেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দে। আল্লাহর কাছে যখন নেক সন্তান চাইলে আল্লাহ জবাব দিলেন ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন এ নবী ইব্রাহিম, তুমি একটা নেক সন্তান চাইলে আমি শুধু নেক সন্তান দান করবো না, বিগুলামিন হালিম, এমন একজন গোলাম দান করবো। সুবহানাল্লাহ বললেন না? ওই গোলামটা হলো দর্শী। সুবহানাল্লাহ। আজকে ওয়াজ করতে যদি ঘন্টা দেড়েক দেরি হয়, আপনার শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাত করবেন কারা কারা? না বুঝছি না, না আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জান্নাতে কেমন শিখে দেয়। জোরে কথা আমি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বললে ইব্রাহিম তুমি তোমার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে কোরবানি করো। কি করো? কি করো? কোরবানি করো। এই কোরবানি কাছে কোরবানি কষ্ট কান নাই, এই কোরবানি ইসমাঈলকে কোরবানির কথা বলছিল যে তোমার কলিজার টুকরা সন্তান তাকে বেশি ভালোবাসো। মা বাবা কিন্তু নিজের স্বামীর চাইতে বেশি ভালোবাসে ছেলে মেয়েকে। জনগণ ঠিক কিনা? এমন বাবা দেখেছি, এমন মা দেখেছি, ছেলের দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। মা বলছে আমার দুইটা কিডনি দেবো, আমার ছেলে দুনিয়া বেঁচে থাকে। আর বাবা বলছে আমি দুইটা কিডনি দেবো, আমার ছেলে দুনিয়া বেঁচে থাকে। আমি নিজে দেখছি মা কিডনি দেওয়া ছেলে রেডি, বাবা কিডনি দেওয়া ছেলে রেডি, আমি মরে যাই ছেলে বেঁচে থাকে। ডাক্তাররা পরামর্শ করে মার একটা কিডনি আর বাবার একটা কিডনি দিয়ে ছেলেকে দুই কিডনি দিয়ে ছেলেটাকে পুরোটা সুস্থ করে তুলছি। সুবহানাল্লাহ। সন্তানটা খুব কমই করে। এদিকে বলি বাবা মা সব থেকে ভালোবাসে ছেলে মেয়েকে। এটা ধন সম্পদ অর্থ সম্পদ করবি কার জন্য? নিজের জন্য না ছেলে মেয়ের জন্য? কথা কয় না। যখন কার জন্য? সব ছেলে মেয়ের জন্য। তাহলে এত ছেলে মেয়েকে ভালোবাসে। আল্লাহ বলেন বন্ধু ইব্রাহিম তোমার সন্তান কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে তুমি কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছেলে ইসমাঈলের কাছে যায় বলে খালাম্মা ও বাবা আমি তোমাকে কোরবানি করব। ইসমাঈল আলাইহিস সালাম বলে বাবা আপনি কেন আমাকে কোরবানি করবেন? বলে বাবা তোমাকে যদি কোরবানি করি আমার আল্লাহ খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। ছেলে বলে আসলামা আম্মু কোরবানি হতে রাজি। চিল্লাল্লাহু আল্লাহু আকবার। ছেলে বলে আমি যদি কোরবানি হই আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ রাস্তায় কোরবানি হই ওই যে আম্মু রাজি। জোরে কথা সুবহানাল্লাহ। ছেলে তার ভাষা শুরু করে আমার ভাইরা ছেলে যখন তার হাসি বলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম জমিনে তার হাসি বলে আব্বা হাতটা করে দিছি, মাথা করে দিছি, গলাটা টান করে দিছি, আপনি আমার গলা চুরি চালান। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা বাবার হাতে নিয়ে যখন বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এইভাবে বাবার কপালের উপর হাত দিছে, দিয়ে যখন ছুরিটা নিয়ে যখন বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, যখন বলছে দুই হাত ছুরির সাথে বাবার লাগাইছে। কথা বুঝতে পারেন না? এই ছুরিটা যখন লাগছে আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতি সুদূর, আল্লাহ বলে জিবরাইল তাকিয়ে দেখ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে কোরবানি করতেছে একমাত্র আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য। চিল্লাল্লাহু আল্লাহু আকবার। জিবরাইল আমি বাইরে একটু
নিয়ে শোয়াইছে আমাকে খুশি করার জন্য। তাড়াতাড়ি যা জিবরাইল জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে ইসমাঈল আলাইহিস সালামের থুতির নিচে ধরো, আর একটা দুম্বা পাইয়া দাও, ইসমাঈলকে তুমি সরাইয়া দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি ওই সাত আসমানের উপরে বড় গাছের নিচে আর সাত জমিনের নিচে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারের টুকরা সন্তানকে মিনার ময়দানে স্থির করে শোয়াইছে, শরীরে হাতে নিছে আর জবান থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার উচ্চারিত হচ্ছে। আল্লাহ এত তাড়াতাড়ি আমি কেমন করে যাব? আল্লাহ বললেন তোমার তাড়াতাড়ি যাইতে হবে। কিতাবের মধ্যে লিখতেছে জিবরাইল আলাইহিস সালামকে 600 আল্লাহ পাখা দিতে, 600 পাখা দিয়ে তার মাঝে আসে দেখে আপনার এসে দেখে ছুরি যায় নাই, ছুরি যাওয়ার আগেই লোহার টুকরো থুতির নিচে নিয়ে বাবা হাজির হয়ে গেছে। চিল্লায় আল্লাহু আকবার। থুতির নিচে যখন ছুরি এখানে লোহার টুকরা আছে, ছুরিটা ওই জায়গায় যখন বসে গেছে, প্রথম যখন গরু গলার ছুরি চালায় প্রথম ঠেসে পায়ে বাজার খেয়ে এরপরে বাজার ফসল কাটে। 2 নাম্বার যখন ঠেসে হয় তখন হয় ভ্যাস, তখন অনেকখানি কাটে যায়। 3 নাম্বার যখন ঠেসে হয় তখন বলে শেষ। সুবহানাল্লাহ। ঠিক ইসমাঈল আলাইহিস সালামকে টানতে যখন সরাইছে আর দুম্বা যখন বাইরে দিছে, 3টে ভ্যাস দিছে, আপনার কুরবানি হয়ে গেছে। রক্তটা গরম রক্ত যখন হাতে লেগেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেছে নিজে একমাত্র কলিজার টুকরা সন্তান ইসমাঈল কুরবানি হয়ে গেছে। আপনারা সব বন্ধ করিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ তুমি কি আমার বেটা ইসমাঈলকে কুরবানি করতে তুমি কি খুশি হইছো, কবুল করেছো? আল্লাহ বলে, বন্ধু সত্য তোমার কুরবানি কবুল করছি। চোখ খুলে দেখে হযরত ইসমাঈল পাশে দাঁড়ানো আর দুম্বা বাজানো কুরবানি হয়েছে। চিল্লায় আল্লাহু আকবার। নিজের ছেলে কুরবানি হয়েছে। আমার ভাইরা কুরবানি যখন হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি আমার ছেলেকে কুরবানি করছি কিন্তু দুম্বা কুরবানি হলো। আল্লাহ বলে, বন্ধু রে আমি বাইরে টুক দেখি না, ভিতরে টুক দেখি, অন্তরে টুক দেখি, তোমার বাইরে দুম্বাও দেখি না, টুকু দেখি না, দাদু দেখি না, আমি আল্লাহ চিনি হলো অন্তর। সুবহানাল্লাহ বললেন না? অন্তরের থেকে তুমি তোমার সন্তানকে কুরবানি করছো, আমি আল্লাহ চাই না বাবার হাতে ছেলে কুরবানি হোক। আর যদি এই ছেলে যদি কুরবানি হতো, ইসমাঈল আলাইহিস সালাম যদি কুরবানি ফরজ হইতো, ওয়াজিব হইতো, বাপের যদি 4টা ছেলে থাকতো, আপনার ওই 4টা ছেলে থাকবে, ওই বাবা বলতো বড় ছেলেকে এই বছর কুরবানি করব, 26 সালে বড় ছেলেকে কুরবানি করব, 27 সালে মেজো ছেলেকে, 28 সালে হলো বাবা 3 নাম্বার ছেলেকে, 29 সালে 4 নাম্বার ছেলেকে কুরবানি করব। এই করে বাবা মা বাবা নিয়ত করতে, আর ওই ছেলেরা ওই 4টা ছেলে চুক্তি করে বলতো যদি বাবা মাকে বাঁচা রাখি প্রত্যেক বছরে বছরে আমাদের কুরবানি করে দিত। ওই 4টা ছেলে চুক্তি করে বুড়ো বুড়ি এক বছরে কুরবানি দিত। কথা বুঝতে পারছেন না? 4টা যদি ছেলে কুরবানি হতো তাহলে বাবা মা বলতো আমার 4 ছেলে 4 বছরে কুরবানি দিব। 4 ছেলে চুক্তি করে বলতো যে বুড়ো বুড়ি যদি বেঁচে থাকে প্রত্যেক বছরে এক ভাই এক করে কুরবানি করে কমাই দিবি, অতএব এক বছরে সোজা কুরবানি করব। বুড়ো বাঁচে গেছে যে ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হয় না, আর যদি কুরবানি হতো এই যে বুড়া আবার নামাজ পড়ে না, রোজা রাখে না, চাষ করে না, চা খায়, স্বামী খানা সবই দেখে, ওই সমস্ত বুড়ো করে ধরে নিয়ে এসে সারা কুরবানি করত।
নামাজ পড়িয়া নবী আমার বসে আছে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ হাকিম না করতা তারা কুদা জিবরাইল হাকিম না করতা তারা করতা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একটা সংবাদ নিয়ে আসছি দুঃখের। আমার নবীর কিসের সংবাদ? সুখের সংবাদ না দুঃখের সংবাদ? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে আসছি দুঃখের সংবাদ। দরকার কিসের সংবাদ? দুঃখের সংবাদ। আমার নবী বলেন, রে জিবরাইল, কি দুঃখের সংবাদ? বলে, আপনার কলিজার টুকরা দুইটা নাতি আছে, ইমাম হাসান হুসাইনের, আপনার মৃত্যুর আলামত নিয়ে আছে। আমার নবী বললেন, জিবরাইল, আমার দুইটা নাতির কিভাবে মৃত্যু হবে আমাকে একটু বলো। এবার জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বড় নাতি হাসানের মৃত্যু হবে 20 বারে জহর খাইয়া। আপনার ছোট নাতি ইমাম হুসাইনের মৃত্যু হবে দাস্তান শহীদ কারবালায় তরবারের নিচে। এটা বলার সাথ আমার নবী কলিজার টুকরা দুইটা নাতিকে এত ভালোবাসেন। আমার নবী অমনি হযরত হুসাইনকে, হুসাইনের হাসানকে বাবা কত ভালোবাসেন। দেখেন না, আমাদের নাতি যখন নাতি পুতি যখন বলে দাদা দাদি বলে নিয়ে গালে এমন ভাবে বাজান ফাঁসি দিয়ে চুমো দেয়, গাল পর্যন্ত লাল করে ফেলে। যখন ঠিক কিনে গাল লাল না করে দাদা ছেড়ে দেয় না, দাদু ছেড়ে দেয় না, এই যে চুমো দেওয়া। আমার নবী হাসান হোসেনকে এত ভালোবাসে। আমার ভাইরা, আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমরা বাসায় না, আমি মসজিদে কিছু সময় অবস্থান করব। এমন সময় হযরত হুসাইন এসে দেখে আমার নবী বাজার মুখ খারাপ করে বসে আছে। হযরত হুসাইন বলে, না না, তুমি তোমার সাহাবী নিয়ে কত মাছ লাগাও না, মাসলা দাও। তোমার সাহাবীদের শুনে আজকে তোমার সাহাবী না, তুমি একা একা মন খারাপ করে বসে আছো, কারণটা কি? আমার নবী বলেন, হুসাইন রে, সাহাবীরা বাসায় গেছে, বাড়ি গেছে, তুমি যাও, আমাকে একা একা অবস্থান করতে দাও। হযরত হুসাইন একটু ঠেলা দাউনের দৌড় যাইয়া নানা করে উপরে বসতো, আর দাড়ির ভিতরে বাজার চারটে আঙুল ঢুকা দিত, চিল্লাবার আল্লাহু আকবার। আমার নবী যদি কোথায় বসে থাকতেন, হুসাইন যাইয়া আমার নবীর দাড়ির ভিতরে চারটে পাঁচটা আঙুল বাজার ঢুকা দিতেন। সুবহানাল্লাহ বললেন না? যদি নানা দাদার মুখে যদি দাড়ি থাকে, নাতি পুতি যখন দাদা দাদি, দাদা যখন নানা যখন ওই নাতিকে যখন চুমা দিতে যায়, বুঝে উঠে ওই নাতিকে সুন্দর করে দাড়ি হয়ে ধরলো, তখন ঠিক কিনে আমাদের দাদারা দাড়ি নাই, দাদার দাড়ি ধরবে কোথায়? নানা হচ্ছে দাড়ি নেই, দাদা হচ্ছে দাদা দাড়ি নেই, কথা কবে 70 বছরের বুড়া মানুষ মুখে দাড়ি কাটে, সাত পাল্লা গাড়িয়া তার রাস্তা দিয়া চলে, মনে নায়ক নায়ক ভাব ও তার যৌবনের ভাব। দাড়ি পাইকা কদম ফুল, চোখে যাকে সরষের ফুল, চোখে যাকে সরষের ফুল, দাড়ি কাইকা কদম ফুল, তথাপি মনে নায়ক নায়ক ভাব। কথা বল, 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, ছেলের বয়স 20 বছর, ছেলের গাল কথা দাঁড়ি, গায়ে কোনো পাঞ্জাবি। বাবার বয়স 70 বছর, দাড়ি রাখে না, সাত গায়ে রাস্তা দিয়ে দুই বাপ বেটা যাতে তোরা গরু হাটে যায়, বাজারে যায়, অথবা টাঙ্গাইল শহরে যায়, মানুষ বাপের দেখে বলে ভাই, আর ছেলের বলে চাচা। বাপ কায় বাবা বউ বাবার কায় এই ছেলের ভাই পায়, চাচা পায়, ছেলে বুড়ো হয়ে গেছে, আমার ভাই বলে। অথচ মুখে কান্না দিয়ে হয়ে গেছে, তোমার ভাই পায়, তুমি খুশি হয়ে গেল, তোর লজ্জা করে না? এখানে যদি করে তুমি দাদা যদি না করে, আমি ভালো লেগে বলতেছি, যদি না করে না তাকবীর, খুব খারাপ লেগেছে। আমার ভাইরা, এবার হুসাইন যাইয়া আমার নবীর কোলে বসে বসে পাঁচটা আঙ্গুল ঢুকা দিয়ে বলে, না তোমার মনটা খারাপ কেন? হযরত হুসাইন যখন এই কথা বলে, আমার নবী বললেন, হুসাইন তুমি যখন শুনতে চাই তবে শোন, এই মুহূর্তে যে গায়ের মারফত থেকে আমি শুনলাম তোমাদের দুই গায়ে মৃত্যু আলামত। হযরত হুসাইন বলেন, না কুল্লু নাফসের যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, আজকে হোক কাল হোক, মরণের স্বাদ একদিন মানুষের গ্রহণ করা লাগবে। না মৃত্যু দেখে আমি হুসাইন ভয় পাই
সুবহানাল্লাহ। আসলে মৃত্যু থেকে মানুষ ভয় পায় না, আমরা ভয়। মৃত্যু থেকে যদি ভয় পেতাম তাহলে মসজিদ ছাড়তাম না, মৃত্যু থেকে যদি ভয় পেতাম তাহলে এই আসুরা ছাড়তাম না। যতটা না একজন মহিলা সন্ধ্যার সময় কাজ বেশি হয়, সন্ধ্যার সময় স্বামী প্যারালাইসিস, বেশি করে সব পায়খানা করে, হাত করে পাক পাক, মুরগি করে ক্যাক ক্যাক, ছেলেটা পানি দেওয়া পায়খানা করছি না, এদিকে রান্না করার কাজ। মহিলারা বিতৃষ্ণ হয়, আল্লাহ তুমি কি চোখে দেখো না? তুমি চোখে দেখো না, তোমার আল্লাহই তো চোখে দেখে না। এত যন্ত্রণা আমার সহ্য হয় না, রুগীরা তাই নিচ্ছে না, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও। এই কয়া এসব নামাজ পড়ে খাবার খায়া খাটের উপরে শুয়ে পড়ছে দরজা খুলে। বাড়ির কিছু গরু পালে মানুষ, এমন গরু আছে যতই গলার রশি টাইট করে দেওয়া যায় কিন্তু ওকে গলা দিয়ে বের হয়, আছে না এরকম গরু? আছে। ওই গরু গলা দিয়ে দড়ি রাখে গলা দিয়ে বের হয়ে আসে, ডেকের মধ্যে ডেকচির মধ্যে 40 মিনিট রেখে ও মুখ চালা দিচ্ছে, দিয়ে খাতে কাটে মাথা ঢুকে ঢুকে দিচ্ছে। যে মাথা ঢুকে গেছে খোলে দিচ্ছে, খাওয়া দাওয়া শেষ, অতি সহজে ঢুকছে কিন্তু বের হওয়ার সঙ্গে সহজে বের হয়। দেখ তুলছে দেখ সিংহের গরু লেগে গেছে, এরকম করে বক 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 করে যাচ্ছে। ঘরের দরজা খোলা গরু দেখেছে না সোহে, ঘরের মধ্যে ঢুকে বসছে, যা বক 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 আর মেয়ে টাকা বক বক করে টাকা দেখে ডিম বাতি জ্বলতেছে তো লাই টাকা দেখে ঘর আমার কি কি হয়েছে চিন্তা করেছে যে আমি তো সন্ধ্যের সময় বলছিলাম আল্লাহ তুমি কি চোখে দেখো না? তখন আল্লাহ চিন্তা করতেছে আল্লাহ এসে গেছে, তখন বলতেছে বাবা আল্লাহ আমি মুখ দেওয়া তো ভাত ফুটুনি করি অন্তর থেকে করি রুগী কিন্তু খাবে বলে রুগী চিন্তা করতে গেলে সন্ধ্যের সময় ওই যে বলছে যে আল্লাহ তুমি কি চোখে দেখো না? আর আল্লাহ আপনাকে এখন আমি রুগী, এখন আমার দেখা দিচ্ছে, তখন বলতেছে বাবা আল্লাহ আসলে এই কথাটা আমি বলিনি, কথা বলছে ওই। তাহলে বোঝা গেল মরণ দেখে ভয় পায়, আজরাইল আসি মানুষ ভয় পায়। হোসাইন আর হবে মৃত্যু যখন হবে, মৃত্যুর জন্য আমি প্রস্তুত আছি, তবে না তুমি বলো আমার দুই ভাই কিভাবে মৃত্যু হবে? আমার নবী বলেন তোমার হোসাইনের মৃত্যু হবে রাস্তার শহীদ, তোমার ভাইয়ের বড় ভাইয়ের মৃত্যু হবে 20 বারের জহর খাইয়া, আর তোমার মৃত্যু হবে রাস্তার শহীদ কারবালার তরবারির নিচে। হযরত হুসাইন আস্তে করে নবীকে বলতেছে না যেই মানুষটা আমার গলা কেটে নিবে, রাস্তার শহীদ কারবালায় আমার গলা কেটে নিবে, কাল্লা কেটে নিবে না, আমি কাল্লা দেওয়ার জন্য রাজি। কি জন্য আমার কাল্লা দিতে হবে? একেবারে হুসাইন আমার উম্মতের নাজাতের জন্য। হযরত হুসাইন বলে না তোমার উম্মতের নাজাতের জন্য যদি জীবন দিতে হয় একবার নয় দুইবার নয় 100 বার আমার নানা উম্মতের জন্য আমি জীবন দিব। চিল্লাল্লাহু আল্লাহু আকবার। 100 বার আমি আমার নানা উম্মতের জন্য নাজাতের জন্য আমি জীবন কোরবানি করে দেব। যতটা সুবহানাল্লাহ। আজকে যদি একটু যদি বুঝতাম এই মাহফিলে লোক আসতো না। আমার নবী মসজিদে বসে আলোচনা করতেছে, হাজার হাজার সাহাবী বসে আছে মসজিদে নববীতে। হুসাইন দূর থেকে বলতেছে, দরজা থেকে বলতেছে না, নবীর হাজার হাজার সাহাবী নীরবে বসে নবীর ওয়াজ শুনতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে বলতেছে, আলী তোমার ছেলে বেপর হয়ে গেছে। আমার হাজার হাজার সাহাবীরা যে জায়গায় রাসূল ওয়াজ করতেছে আলোচনা করতেছে, যে জায়গায় হাজার হাজার সাহাবী নীরব হয়ে বসে শুনতেছে, আর ওই জায়গায় তোমার ছেলে এসে না বলে ডাক দিছে। হযরত আলী দৌড়া আলী দৌড়া হুসাইনের মুখ করে যাবে বলে সামনে বলছে, যখন সামনে বলছে হুসাইন বলতেছে না তোমার সাহাবীরা বেশি সুবিধা না আমাকে
সুবহানাল্লাহ। আর যখন ছেলেটা সাইড কাটে হোসাইন দৌড় হয়েছে আমার কোলের উপরে বসে ওনারা যে একটা অভ্যাস আছে দাঁড়িয়ে ভিতরে পাঁচটা আঙুল চালা দিয়ে জোরে করে সুবহানাল্লাহ। হয়তো আমি আপনার কথা জমিনের মধ্যে দাঁড়িয়ে
তোমাকে সাহায্য করে, সহযোগিতা করে। সুবহানাল্লাহ। আপনার টাইটেল আছে বলে না আমার মায়ের নামটা হলো খালি আমেনা। আমার নবী এই বললেন হোসেন বলে না তোমার মায়ের নাম হলো খালি আমেনা, আমার মায়ের নাম হলো ফাতেমাতুজ জোহরা। আল্লাহু আকবার। না আমার মা শুধু ফাতেমাতুজ জোহরা না, ও না আমার মা হলো জান্নাতের মধ্যে নারীদের সর্দারি। সুবহানাল্লাহ। তোমার মা কি জান্নাতের সর্দারি, তোমার মা কি জান্নাতে যেতে পারবে? আমার নবী বলেন আমি জানি না আমার মা বাবা জান্নাতে যেতে পারবে কিনা জানি না, তবে ও না তোমার মা জান্নাতে যেতে পারবে না তুমি এই গ্যারান্টি দিতে পারছো না। আমি গ্যারান্টি দিলে আমার নানা গ্যারান্টি দিয়েছে, স্বয়ং আল্লাহ আমার নানাকে জানিয়ে দিয়েছে, না আমার আম্মাকে বলেছে আমার মা এই পৃথিবীর সমস্ত নারীদের জান্নাতের সর্দারি। সুবহানাল্লাহ। মায়ের দিক থেকে তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? আমার নবী বলে হুসাইন মায়ের দিক থেকে আমার মায়ের চাইতে আমিনার চাইতে তোমার মা ফাতেমার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। হুসাইন খুব খারাপ লাগে দোয়া করে দিই। অত দূর থেকে কষ্ট করে আসি যদি সব যদি আগেই না দিয়ে দিলে কেমন হয়? খুব বেশি করে আলোচনা করবো না, 12টা বাজছে তারা দিয়ে দেবো ইনশাআল্লাহ। মনে রাখতে বাইরে কথা বলবো ইনশাআল্লাহ। না তাকবীর। বলে না তোমার নানার নাম ওহাব জহুরি, খালি ওহাব, খালি ওহাব জহুরি। ও নানা আমার নানাকে তুমি কি জানো? বলে কে? তুমি একটু বলো। আমার নানা হলো সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন রাহমাতুল লিল আলামিন। আমার নানা আখিরি জামানার নবী, সমস্ত নবীদের সর্দার। আমার নানা আপনার নানা উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, আমার নানা যদি সাদুল্লাহ আলাইহি সাল্লাম করে বলে আল্লাহ তুমি যেই
ছাপড় করার ক্ষমতা না। ও না, তুমি কি জানো আমার নানাকে? আমার নবী বললেন তুমি বলো কে? নবী কি জানে না? সুবহানাল্লাহ বলেন না কে? মানে আমাদের সাহাবীকে শুনুন। বলেন না, আমার নানা সেই নানা যার খাতিরে আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, যার খাতিরে আসমান জমিন তৈরি করেছেন, যার খাতিরে আল্লাহ জান্নাত বানাইছেন, যার খাতিরে তামাম পৃথিবীর মাখলুকাতকে তৈরি করেছেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন হুসাইন বলো না, এই নানার দিক থেকে তোমার মর্যাদা বেশি না, আমার মর্যাদা বেশি। আমার নবী বলেন হুসাইন নানার দিক থেকে আমার চাইতে তোমার মর্যাদা বেশি। উম্মে হুসাইনকে জড়া ধরে আপনার বুকের সাথে লাগাইয়া গালে চুমা দেয়, বলে আল্লাহুম্মা হুসাইনা সাবরা ওয়াসিকাল্লাযি নাসিয়া ওয়াসিকাল্লাযি শাহিদা আল্লাহুম্মা হুসাইনা সাবরা সিল্লাল্লাহু আকবার। এবার তাই যদি তোমার উম্মতের নাজাতের জন্য যদি আমাদের কোরবানি করো, কোরবানি করতে 100 বার রাজি। সুবহানাল্লাহ। আমার ভাইরা হুসাইন বাবা কারবালার জমিনে যখন চলে গেলেন, অনেক ঘটনা কারবালার জমিনে, কারবালার আলোচনা যদি আমি করি কম করে হলে 3 থেকে 4 রাত লাগবে, তারপরে বাবা শেষ করা বাবা সম্ভব হবে না। একদিনে সব আলোচনা আমি শেষ করতে পারবো না। চুম্বুকে কিছু আলোচনা করবো, কিছু বাবা আলোচনা করতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা শিবিরে যখন পানি নেয়, শিবিরের মধ্যে পানির জন্য হাহাকার করে। এবার শহরবানু হযরত আলী, শহরবানু হলেন হযরত হুসাইনের বাবা, আপনার স্ত্রী। শহরবানু বলে স্বামী রে, শিবিরের মধ্যে পানি নাই, পানি নাই, পানি নাই। আমাদের ছোট বাচ্চা আলী আকবর পানির জন্য কাঁদতেছে, আপনি একটু যান পানির একটু ব্যবস্থা করে দেন। হযরত হুসাইন ছোট বাচ্চা আলী আকবরকে বাবা নিয়ে গেছে, পরিবর্তন তিনি নিক্ষেপ করতে। এই ছেলেটা যখন বলে তিনি যখন মারছে, আলী আকবরের যখন বুকে বাঁধা লেগে গেছে, ফিরকি দিয়ে বাঁধা রক্তটা বের হয়ে গেছে। আলী আকবর জিব্বাটা বের করে করে বলে, আপনি পানি পান করাতে আনছেন, এদিক সেনারা আমাদের পানি পান করতে দিল না। পানির পরিবর্তন আমার পরিচয় তিনি মেরে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। পাগল পাগল হয়ে যাবে। বাবা গো, মার কাছে গিয়া সালাম দিও, আর আমার মাকে সান্ত্বনা দিও। দুনিয়ায় যদি দেখানো হয় কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমার মার সাথে জান্নাতের ভিতরে দেখা হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা হযরত আলী ছেলেকে পানির জন্য পানি দিলেন না, পানির পরিবর্তন নিক্ষেপ করে ছেলেটা মারা গেলে। হযরত হুসাইন বাচ্চা ছেলেটা কে বুকের সাথে জড়িয়ে নিয়ে আসতেছে, বাবার কাছে ছেলের লাশ। এর থেকে কষ্ট আল্লাহর জমিনে হয় না। আপনার চোখের সামনে কোনো ব্যক্তি যদি আপনার ছেলেকে যদি মারে, আপনি বাপ বলবেন আমি বাবা বেঁচে থাকতে আমার চোখের সামনে আমার ছেলেকে মারলো, আমার জীবন থাকে থাকে যায় যায় ওকে আমি ছাইড়ে দেবো না, যদি কম ঠিক কিনা বাবা মানিয়ে নেয়। হুসাইন গামলা পানি সব পানি ছেলেটাকে নিয়ে আসে, আনিয়া শিবিরের বাইরে বাতান তারপরে সবাইয়া মাথার পাখিটা খুলিয়া মাথার পাখি দিয়া বাতান লাল প্রধান ডেকে রাখছে, আর আসছে করে রাখতেছে, বিবি সর্বানুরে তোমার ছেলেকে পানি পান করাতে গেছি, জান্নাতের বিয়ারা আমি পান করা আনছি, এই বিয়া তোমার বেটা আলী আকবরের কাছে আসো। শহরবানু এসে দেখে ছেলেটা পান হয়ে আসিয়া আছে। বিবি মনে মনে ভাবছে ছেলেটা পিপাসিত ক্লান্ত হয়ে গেছে, আপনার পানি খাইতে অস্থির হয়ে গেছে। এরপরে
জীবনটা শীতল হয়েছে, ছেলেটা আরামে ঘুমাচ্ছে, মা ভাবছে ছেলেটা আমার ঘুমাচ্ছে। মা ওই মাথা যখন তাকিতে যখন সরা দিচ্ছে, তাকা দেখে আমি ওকে মা, আমি ওকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। আমি ওকে বিদায় শরীরে রক্ত। মা সন্তানকে জড়া ধরে বলে, স্বামী আমার ছেলেকে পানি পান করাতে গেলে কিন্তু পানি কই, আমার ছেলে লাশ বলে বিবিরে পানি চাইলে এটি সেনারা পানি দিল না, এই পোড়াদের পানি আপনার পোড়াদের পানি কুকুরে খায়, গরু খায়, বকরি খায়, কিন্তু আমার বেটা আমি আপনার দৌড়ে একটু পানি চাইছি, এটি সেনারা পানি দেয় না। পানির পরিবর্তন ছেলেকে ঠিক মেরে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি। সন্তানের সাথে দুনিয়ায় যদি দেখা না হয়, কার মতো ময়দানে দেখা হবে। হযরত হুসাইন এই ছেলেটাকে রেখে বলে, বিবি রে বিদায় দে, তরবারিটা দে, দুনিয়ায় যদি দেখা না হয়, কার ময়দানে তোমাদের সাথে আমার দেখা হবে, দে তরবারি দে। এই বলিয়া হযরত আলী কি করলে, মুহাম্মাদের সিরাতন হযরত আলীর কবরস্থানে বাহুতে বাঁধিল, মুসা নবীর কোমর বন্ধন কোমরে বাঁধিল, দিনের নবী পাগড়ি হতে দিয়ে তো মাথা, বিসমিল্লাহ বলিয়া হোসেন কামালাতে যা, চিল্লা করো আল্লাহু আকবার। শিবিরের মধ্যে পানি নাই, পানির জন্য মানুষ হাহাকার করে কাঁদতেছে, যান পানির ব্যবস্থা করেন। হযরত হুসাইন মনে মনে চিন্তা করলেন, যুদ্ধ ছাড়া তো এদিক সেনারা আমাকে পানি দিবে না। হুসাইন কারবালার জমিনে জন্য চলে গেলেন, হাজার হাজার সৈনিকের সাথে হযরত হুসাইন পাগল হয়ে গেছে। হুসাইন জানে আমি আর বাঁচবো না, এইটাই আমার জীবনের শেষ লড়াই, শেষ যুদ্ধ। হুসাইন চিন্তা করলেন, আমি এমনিও মারা হয় বাঁচবো, বাঁচতে গাছি মইলে হবো আমি শহীদ। হুসাইন যুদ্ধ করতে করতে এদের সেনারা সব পালিয়ে গেলেন, পুরাত নদী মুক্ত করলেন, সব পালিয়ে গেলেন, পুরাত নদীর পারে আর কেউ নাই। হুসাইন মনে মনে চিন্তা করলো, আজকে রাত্রি 4 দিন ধরে আমি বিকশিত, পরিবেশটা সংকট করতেছে, প্রাণ খুলে পানি পান করবো, এরপরে শিবিরের জন্য শিবিরের ভিতরে যতগুলো মানুষ আছে তাদের জন্য পানিটা বহন করে নিয়ে যাবো। ইতিহাসের মধ্যে দেখতেছে পুরাত নদীর মধ্যে হযরত আলী নিয়ে গেছে, আপু পানির মধ্যে নামিয়ে হযরত আলী 2 হাতে সরে পানি উঠা নিয়ে পানি যখন পান করবে, এমন সময় হযরত হুসাইনের বংশের কথা মনে পড়ে গেল। এই পানির জন্য আমার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার আপনি দেখ আসুন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবীর সাহাবীরা যারা আমার সাথে আসছিল তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি হুসাইন একা একা পানি পান করে আর পৃথিবীর বুকে কলঙ্ক করতে চাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, হুসাইন তুমি স্বার্থবাদী, নিজের পানি তুমি নিজে পান করেছো, অন্য মানুষের জন্য তুমি পানির ব্যবস্থা করতে পারো না, এই কথা বলবে আল্লাহর কাছে থেকে যাবে। এই বলে হুসাইন পানি পান করলো না, পানিটা ছেড়ে দিলেন। একজন মানুষ অনাহারে কয়দিন থাকতে পারে আর পানি পিপাসা কতদিন ধরে ভুগতে পারে? হুসাইন বারান্দে হুসাইন পোড়াদের পারে বাবা, বাড়ির ভিতরে মাঠের ভিতরে বাবা ঘুরে ঘুরে যাচ্ছে, এদের সেনারা বলতেছে, হুসাইন দেখো শিবিরে দেখা যাচ্ছে, আপনার পোড়াদের পারে দেখা যাচ্ছে, হুসাইনের কাছে যেতে না পারো, তীর তো আছে কাছে, দূর থেকে তীর নিক্ষেপ করো, হুসাইনের দিকে তীর মারছে, তীর ঘুরে এসে হযরত হুসাইনের শরীরে লাগে 70 থেকে 71টা তীর অথবা 72টা তীর
হযরত হোসেনের বুকে বাধা লেগে গেছে, হোসেন জমিনের মধ্যে পড়ে গেছে। এবং শোনা সিমরাশিয়া হযরত হোসেনের বুকের উপর পড়িয়া আর বুক থেকে বাধা নামে না, শুনিলে সারা হযরত হোসেনের গলা কাটতে পারে না। গলা কাটতে পারি না, কারণ কি? হোসেন বলে সিমর রে, আমার গলা তুমি কাটতে পারবে না, কারণ আমার না আমাকে এই জায়গায় সুমো দিছে, আমার না আমার হুকুমে নিচে যে জায়গায় সুমো দিছে ওই জায়গা তুই কেন তোর বাবার ক্ষমতা নাই ওই জায়গা তোর বাড়ি চালাইতে চিল্লা আল্লাহু আকবার। আমার গলা কাটতে পারবে? কিভাবে গলা কাটবে এই বিজ্ঞান আমি বলে দিব। বুকের জামা বোতল খুলিয়ে তোমার বুকটা আমাকে ধরে দেখাও। হোসেন বলেছিল না কেন তুমি আমাকে শোয়া যে ব্যক্তি আমাকে সিলেকশন করবে হাতটা করবে যে আমার কাল্লা কেটে গলা কাটবে না কিভাবে বলবে এই লোকটা আমার কাল্লা কাটবে? আমার নবী বললেন দেখবে যখন কারবালার জমিনে যখন তুমি পড়ে যাবে দেখবে লোকটার বুকে পছন্দ নাই, বুকের বাপ পাশে কালা দাগ, চেহারা হবে জানোয়ারের মতো, ওই লোকটা তোমার গলা কেটে নিয়ে আসবে। আমি বলে দিব কিভাবে আমার গলা কাটবে। তোমার বুকে জামা বন্ধ করো, তোমার বুকটা যদি আমাকে দেখা তাহলে বলবো কিভাবে তুমি আমার গলা কেটে নিয়ে যাবে। সীমা সাথে সাথে বোতাম খুললেন। হোসেন তাকিয়ে দেখে বুকে বসন না, বাম পাশে কালো জায়গা, চেহারাটা জানোয়ারের মতো। হোসেন আকাশের দিকে তাকালো, আল্লাহ আমার নানা কথা সত্য হতে চলেছে। আমি হোসেন আমি বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় হারাবো। হযরত হোসেন বলে শিবরে আমার শরীরে ৭০টা থেকে ৭২টা তিল লাখ, আমার শরীরে জর্জরিত হয়ে গেছে, আমার বুক থেকে না আমার আর সহ্য হচ্ছে না, আমাকে যদি মারতে চায় এইভাবে আমাকে মারতে পারবে না। কিন্তু আমার না সুমন দেয় না, ওই জায়গায় তোমার তরবারি যাবে। হোসেনকে উপরে শোয়াইছে, যখন ছুরি চালাচ্ছে শিবিরের ভিতর থেকে জয়নাল আব্দুল সত্য মানুষ আর দেয়ার বলে মা বাবা গেছে আপনার ঘোড়ার থেকে পানি আনবে। কেন পানি আনে না? বাবা বাবা বলে কাঁদতেছে এবং সময় কান্নার অবস্থা বাবা আছে হোসেনের কাল বাবা ভেসে গেছে। দেখে বলে সীমা চালাচ্ছে ছুরি একটু অপেক্ষা কর, আমার ছেলে জয়নাল কাঁদবে একটু আমাকে কান্না শুনতে দে। ধীরে ধীরে চালাও ছুরি সীমা আমাদের বাবা জয়নাল আর দিনের কান্দন শুনতে দেওয়া মা, জয়নাল আর দিনের কান্দন শুনতে দেওয়া মা। সীমা তোমার বিয়ে করি হকমে চালাছে ছুরি, নানা দিল মুখে শব্দ লেগে এসেছে, জয়নাল আর দিনের কান্দন শুনতে দাও না রে আমার। ধীরে ধীরে চালাও ছুরি সীমা, ধীরে ধীরে চালাও ছুরি আমার গলা, ধীরে ধীরে চালাও ছুরি আমার গলা, জয়নাল আর দিনের কান্দন শুনতে দাও না রে আমার। সীমা তোমায় বিয়ে করি হকমে চালাছে
তুমি শিমর আমারি বলা সামনে এরকম করে হাজির করছে আপনার ছিল 70 কল্লাটা কেটে আনছি সম্ভবত না হলো পায় যাই এই যাই আমি একবার না দুইবার না শতবার দেখেছি বিশ্বনবী হযরত হুসাইনের কোটে চুমা দিতে দিলে আল্লাহু আকবার তুমি যদি ঠোঁটের উপরে আল্লাহ দিয়ে আঘাত করো আর সহ্য করা হবে না দিলে আল্লাহু আকবার এবার মাঠের মধ্যে এসে দেখে বাবা হাত আছে পা আছে ঘর আছে কিন্তু কল্লা নাই ছোট্ট মানুষ হয় না চোখের পানি ফেলে দিয়ে কাঁদে বাবা লাভ ধরে ধরে কাঁদে যার বাবা না সেই কিন্তু বাবার ব্যথা বলবে যার মা সেই কিন্তু বাবার মায়ের ব্যথা বলবে যার মা মারা গেছে বাবা মারা গেছে সেই কিন্তু মা ব্যথা বলবে বাবা মারা গেছে সেই কিন্তু বাবার ব্যথা বলবে আমার বাবা এই জমিনে দাদা ৯৭ বছর পর্যন্ত বেঁচে ছিল আমি দেখছি আমি যখন মাহফিলে গেছি আমার বাবা রাত 10টার সময় দাদা 11টার সময় দেয় 3 রাস্তার মধ্যে ঘটনা দাদা থাকতেন অপেক্ষা করতেন কখন আমার বেটা বাচ্চু আর ছাড়িয়ে আসবে 10টায় আসিনে 11টায় আসিনে 12টায় আসিনে 1টায় আসিনে 2টা যখন বেজেছে আস্তে আস্তে এসে দেখি 3 রাস্তার মধ্যে আমার বাবা ৯৭ বছর বয়স দাদা আছে 3 রাস্তার মধ্যে বাবার গায়ে হাত দিয়ে দেখি বাবার গা জামা ভিজে গেছে তারপরে ভিজে গেছে বাবার পা ধরে কাঁদছে বাবা তুই কখন থেকে আমার জন্য অপেক্ষা করতেছো বাবা বলে বেটারে আমি রাত 10টা 11টা থেকে তোমার জন্য রাত 2টা পর্যন্ত অপেক্ষা করতেছি বাবা এখন বাবা আর কেউ 3 রাস্তার মধ্যে এমন করে অপেক্ষা করে না যে অপেক্ষা করছে তিনি বাবা বাবা যারা বাবা নাই সেই বাবার কথা বলবে যারা মা নাই সেই মায়ের কথা বলবে আমি যখন মাকে গেছি বাবা মৃত্যুর পরে রাত 2টা 3টা বাসায় আসছি বিভিন্ন দরজা হাত দিছি দরজা শক্ত ছেলে নিয়ে দরজা হাত দিছি দরজা শক্ত মা ঘরে দরজা হাত দিছি দরজা ভেঙে গেছে আমি মা আমার চোখে ঘুম আসে না কেন মা তোমার চোখে ঘুম আসে না বলে বেটা তুমি যখন বাড়ির বাইরে থাকো বাড়ির সব মানুষ চোখে ঘুম আসে মা চোখে ঘুম আসে না যার চোখে ঘুম আসে না সেই হলো মা যে রাস্তার পাশে দাঁড়া থাকে রাস্তা আগে যায় সেইটাই হলো বাবা ধরো সুবহানাল্লাহ আল্লাহ এই বিচার আমি তোমার কাছে দিলাম ও অসহায় ব্যক্তি আপনার একজন জুলুমের মধ্যে পড়ে গেছে সেই ব্যক্তি যদি দোয়া করে 3 জন ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করে মুসাফিরের দোয়া এতিমের দোয়া মুসাফিরের দোয়া মা বাবার দোয়া আর এতিমের দোয়া আল্লাহ কবুল করে আমি মুসাফির মানুষ মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে এরপরে মা বাবার দোয়া কবুল করে এতিমের দোয়া আল্লাহ কবুল করে হযরত জায়নাব বিচার তোমার কাছে দিলাম যে
এদিকে বললো যাও জয়নালের মাকে ধরে নিয়ে আসো, আমার জেলখানায় বন্দি করো। জেলখানার ভিতরে জয়নালের মাকে বাবার বন্দি করে রাখে। সকালবেলা ও বাবার 2টা খেজুর দেয়, আর দুপুরের সময় হালকা একটা রুটি দেয়, রাতের বেলা বাবার 2টা খেজুর দেয়, পানি দেয় না। আমাদের বংশের মধ্যে কি এমন কোন মানুষ নাই মা, বাচ্চা এদিকের জেলখানা থেকে তোমাকে আমাকে মুক্ত করে নিয়ে হবে। মা এখনো তোমার 3জন চাচা এই জমিনে ছিল তো আছে, আল্লাহু আকবার। কয়জন চাচা জীবিত আছে? বংশের মানুষ শহীদ হয়েছে। এবার মা দেখে বলে বাবা জয়নাল তোমার চাচা মোহাম্মদ হানিফের তোমার বাবাকে চাচাকে হত্যা করছে আর বদলা নিত। তোমার বাবা তোমার চাচারা তো খবর জানে না। জয়নাল বলেন মা চাচারা খবর জানে না, যদি খবর না জানে কে আমাদের মুক্ত করবে? জীবন বা এদিকে কারা করে আমাদের পয়সা করতে হবে। তাহলে আমি একটু চাচার কাছে চিঠি লিখবো, দেখি চাচা তোমাকে আমাকে উদ্ধার করে কিনা। না বলে তোমার চাচারা শুনলে পাখির মতো উড়ে আসবে। আমি অনুমতি দিলাম চিঠি লিখবো। এদিকে কাগজের চিঠি কাগজ না কি দিয়ে চিঠি লিখবে? তোমাকে অন্য আছে, অন্যার কালি একটু ছিঁড়ে দাও, একে দিয়ে আমি কলম আপনার কাগজ বানাই। মা অনুমতি যখন বললাম সাথে সাথে টান দিয়ে যখন ছিঁড়লে অন্যার কালি ছিঁড়ে দিয়ে এইটা দিয়ে হয় না কাগজ বানালে। কলম নেই কিভাবে লিখবে? ইতিহাসের মধ্যে লেখতেছে সাহাবত বানালে এরকম করে টান করছে আর বলে আঙ্গুলে সাক্ষী দিবি, কিয়ামতের ময়দানে সাক্ষী দিবি আমি কিন্তু তোমাকে কলম বানাবো। তাদের মাঝখানে রাখছে হাসি মারছে, খেস করে হাসি মারছে, আঙুল ফেটে গেছে, কেটে গেছে, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়েছে। জয়নাল এই কালি আপনার শাহাদত আঙুল হলো কলম, রক্ত হলো কালি, আপনার মায়ের ওড়না হলো বাজার কাগজ। জয়নাল চিঠি লিখতেছে, প্রথমে লিখিল জয়নাল তারপরে লিখিল হাতের ভিতরে কলমের মতো বানাইয়া মসজিদের ভিতরে কাগজটা নিয়ে এদিকে জেলখানার জানালা দরজার কাছে গরুরশি নাকটা বের করে দিচ্ছে, চোখটা বের করে দিয়ে কান্দে। কাছের নামে একটা লোক এসে বলতেছে জয়নাল তুমি কেন কাঁদো? আপনার কাছে বলে আমার দুঃখ নিবারণ হবে না, আমার আশা হবে না, অতএব আমি আপনার কাছে বলবো না। কাছের বেলা জয়নাল বলা যায় না আমার দ্বারা তোমার মনের আশা পুরো হইতে পারে।
বলে চাচা আপনি আমাকে বিপদে ফেলায়েন না, এদিক যদি সীমার এদিক শুনে আমার আরো কষ্ট দিবে। ও চাচা আমার এই চিঠিটা আমার শহরে আমার চাচা মোহাম্মদ হানিফা আছে, আমার চাচার কাছে এই চিঠিটাকে আপনি পৌঁছা দিতে পারবেন? বলে বাতিজারে আমি বাদশাহ এদিকের অত্যাচারে তোমার বস্ত্র স্বীকার করিয়া জীবন বাঁচানোর জন্য বাদশাহ এদিকের বস্ত্র আমি স্বীকার করছি। আমি তো এই দলে দলমুক্ত ছিলাম না, এই দলে আমি দলমুক্ত ছিলাম না, কিন্তু আমি যদি এদিকের দলে যদি না যাইতাম এদিকে আমার উপর অত্যাচার করতো, কেস দিত, জেলের মধ্যে ঢুকাইতো, বিবি বাচ্চাটাকে কষ্ট দিত। এই জন্য আমি করে বাদশাহ এদিকের বস্ত্রটা আমি স্বীকার করেছি। জোর কর নাউজুবিল্লাহ লা ইলাহা। আমি যদি বাদশাহ এদিকের বস্ত্রটা স্বীকার করি না করতাম তাহলে আমাকে জেল দিতে ঢুকাইতো, আমাকে সইতো না, আল্লাহ দিত, হামলা করতো, আক্রমণ করতো, বিবি বাচ্চাকে আপনার কষ্ট দিত। এই জন্যে তোমার বাবার বস্ত্রটা স্বীকার করে বাদশাহ এদিকের বস্ত্রটা অস্বীকার করে বাদশাহ এদিকের বস্ত্রটা স্বীকার করছে। বাবা এর জন্য কত পাপ হয়েছে আমি জানি না, মহান আল্লাহ ভালো জানে। তোমার এই চিঠিটা যদি দেয় আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। তোমার এই চিঠিটা তোমার চাচা মোহাম্মদ হানিফার কাছে আমি পৌঁছা দিব। চিল্লাল্লাহু আল্লাহু আকবার। একাছে চিল্লা দিয়ে বুকে লাগা তোমাদের মাথায় নিয়ে বলে আল্লাহ আমাকে মৃত্যু দেওয়ার আমার কোনো দুঃখ নাই, জন্মের চিঠিটা যতক্ষণ পর্যন্ত চাচার কাছে না পৌঁছা দিব এর আগে তুমি আমাকে মৃত্যু দিয়ে না, মৃত্যুর জন্য আমি করব। একদিন নয়, 2 দিন নয়, 3 মাস বাজার হেঁটে গেছে, বাজার ঘোড়া নাই, হেঁটে গেছে, গাড়ি ছিল না, দুটো গাড়ি যানবাহন ছিল না, 3 মাস পর্যন্ত হেঁটে যায় আমার শহরে মোহাম্মদ হানিফার কাছে যাবে। হানিফা রে আর আমি ঘুমাচ্ছ আর তোমার বংশের প্রতি জয়নাল আব্দির জেলখানা, এমনকি তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান, তোমার বাড়ি বাদশাহ এদিকের জেলখানা, বাদশাহ এদিকে তাদের উপরে অত্যাচার জুলুম করতেছে। চিঠিতে পাইয়া হযরত মোহাম্মদ হানিফা দেখতেছে, প্রথমে দেখিল জয়নাল আল্লাহ নবীর নাম, তারপরে লিখিল জয়নাল দবু দোসা, তারপরে লিখিল জয়নাল কারবালার কথা, কিভাবে সিংহ কাটিয়েছে আমার জানের মাঠ, চট্টগ্রামের মাঝে বেঈমান জগাইয়া আমার আব্বার মাঝে বেঈমান গলা ছুরি দিয়ে আমি আমাসি চাচা এদিকে কারাগারে বন্দি। ও চাচা আমি বন্দি আছি, যদি মনে হয় আমাকে মুক্ত করে নিয়ে যাও। হযরত মোহাম্মদ হানিফা আপনার এটা বলার সাথে সাথে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে বসে পড়ে যায়, জ্ঞান ফেরে না, আল্লাহর জ্ঞান ফিরিয়ে দিলেন। এবার হযরত আলীর ছোট ছেলে ওমর আলী বাঘের মতো গর্জন করে উঠে বলতে ভাইজান কি হয়েছে, কি দেখে আপনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছেন? এবার আমারে পরমায় হাসান নাই, শহীদ হয়ে গেছে, হোসেন নাই, কারবালার জমিনে তাকে আপনার শেষ করে দিয়েছে। আমাদের বংশের প্রদীপ জয়নালকে বন্দী করে রাখছে, আমাদের ইজ্জত, আমাদের সম্মান এদিন কারাগারে বন্দী করে রাখছে। মোহাম্মদ বলে ভাইজান অনুমতি দেও, এখনই দামেস্কে যাব, ভাই বাতিজাকে ভাই আর বাতিজাকে উদ্ধার করবো, ভাইয়ের বদনা গ্রহণ করবো। চিল্লাল্লাহু আল্লাহু আকবার। তাকবীর। যাও রাত 12টা বাজছে, এখন আমি ভাই আমার ভাই কই, আমি ভাই কই, আমি আছে দেখে গেছি, এখন দোয়া করবো। আপনারা সেই কাজটা করেছেন, এই মাহফিলের কারণে মাহফিল 40 দিন পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেশতা থেকে নাস্তা দান করবে, সুবহানাল্লাহ জোরে বলা। আর যিনি একজন হাসি মানুষ ছিলেন, আল্লাহ
আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হাজি সাহেবের কবরের মধ্যে তুমি নূরের বাতি জ্বালিয়ে দিও আর তার দুইটা সন্তান জানালা